আন্তর্জাতিক ফুটবলে ফুরাচ্ছে দীর্ঘ অপেক্ষা। ব্রাজিল, আর্জেন্টিনা সহ বড় বড় দল মাঠে নামছে এই মাসেই দুই দলের প্রতিপক্ষ জায়ান্ট ক্লাবরা। সেখানেই জমজমাট লড়াই দেখতে প্রস্তুত তারা। এমনকি এই মাসে মাঠে নামছে বাংলাদেশ দলও। মার্চের এই জমজমাট ফুটবল লড়াই নিয়ে থাকছে প্রতিবেদন। ফিফার ব্রেকটা বোধহয় শেষই হচ্ছিল না ভক্তদের। ক্লাবের খেলায় ব্যস্ত সূচি ছিল এই সময়, সেদিকেই ব্যস্ত ছিলেন খেলোয়াড়রা। কিন্তু বিশ্বকাপের বছর, সেদিকে খুব বেশি মনোযোগ দিতে পারছিলেন না ভক্তরা। বারবার তাদের আলোচনায় উঠে এসেছিল জাতীয় দলকে খেলতে দেখার জন্য উদ্গ্রীব ছিলেন দর্শকরাও। এবার পূরণ হচ্ছে দর্শকদের সব অপেক্ষা। ব্রাজিল হোক বা আর্জেন্টিনার সব দলের ভক্তদের জন্য এবার সুসংবাদ। 4 মাস পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছে দুই দল। জুন থেকে নভেম্বর, এই 6 মাসে মোট 5 বার মাঠে নামে ফিফার দলগুলো। বছরের শেষ দিকে ফিফা ব্রেক বেশি থাকলেও শুরুর দিকে এটা যায় বেশ কমে, আর যে কারণেই লম্বা অপেক্ষা করতে হয় ভক্তদের। অপেক্ষা শেষে এবার দুই হাই ভোল্টেজ ম্যাচ খেলবে ব্রাজিল দল। এদিকে প্রতিপক্ষ গত বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স। ডেম্বেলে এমবাপ্পে ডুও সালিবাদের বিপক্ষে ব্রাজিলের লড়াইটা তাদের বিশ্বকাপের জন্য হবে অ্যাসিড টেস্ট। অপরদিকে আরেক ম্যাচে ব্রাজিল মাঠে নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। লুকা মদ্রিচের দলের বিপক্ষে হেরেই 2022 বিশ্বকাপ থেকে ছিটকে যায় সেলেসাওরা। সেখানে এবার ইউরোপের দুই দলের বিপক্ষে নামবে ব্রাজিল দল। 27 মার্চ দেখা যাবে কার্লোর দলের ফ্রান্সের বিপক্ষে লড়াই। একই মাসের 31 তারিখ তারা খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এই মাসে বসে নেই আর্জেন্টিনাও, বরং তারাও মাঠে নামবে আরও মর্যাদা ও গুরুত্বপূর্ণ ম্যাচে। বিশ্বকাপের আগে আরও এক শিরোপার লড়াইয়ে মাঠে নামবে তারা। ফাইনালিসিমার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার মাঠে নামবে শিরোপা ধরে রাখতে, যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন দল। শুধু স্পেন নয়, এই মাসে একাধিক ম্যাচ রয়েছে আর্জেন্টিনা দলের। কাতারের ফেস্টিভ্যাল উপলক্ষে কাতার দলের বিপক্ষেও ম্যাচ খেলবে আলভিসিলেস তারা। 28 মার্চ আর্জেন্টিনা খেলবে স্পেনের বিপক্ষে। 2 দিন বিরতি দিয়ে 31 মার্চ খেলবে কাতারের বিপক্ষে। এই মাসে বসে নেই বাংলাদেশ দলও। এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে ফিরেছে তারাও। সর্বশেষ ম্যাচে ভারতকে হারায় বাংলাদেশ। সেই সুখস্মৃতি নিয়ে এবার অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। 26 মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশের সেই ম্যাচ। এর আগে আরও এক ম্যাচ খেলার কথা রয়েছে লাল সবুজের বাহিনীদের, যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে ভিয়েতনামের নাম। সব মিলিয়ে ঈদের মাসে ঈদের খুশি বাড়িয়ে দিতে মাঠে নামছে আন্তর্জাতিক দলগুলো। ঈদের ছুটিটা তাই এবার বেশ উপভোগী করতে পারবে এদেশের ফুটবল ভক্তরা।